এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। জলাবদ্ধতা কাটাতে সুনামগঞ্জের কানাইখাল নদী খননে ৪ কোটি টাকা খরচ হলেও দুর্ভোগ কমেনি জামালগঞ্জের পাগনার হাওরপাড়ের মানুষের। জলাবদ্ধতার কারণে এই বছরও ১৫,০০০ কৃষক প্রায় ৩,০০০ হেক্টর জমিতে ফসল আবাদ করতে পারেননি। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ জেলার ৯৫টি হাওরের মধ্যে অন্যতম পাগনার হাওর। এই হাওরের ফসল ঘরে তুলতে পারলেই হাসি ফোটে প্রান্তিক কৃষকদের মুখে। কিন্তু গত ১০ বছর ধরে এই হাওর জলাবদ্ধ হয়ে থাকায় ফসল বঞ্চিত তারা। বিশেষ করে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ও ফেনারবাগ ইউনিয়নের ৪০ গ্রামের মানুষ প্রায় ১০ বছর ধরে জলাবদ্ধতার কষ্টে ভুগছেন। বছরের পর বছর কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে হাওরের পানি নিষ্কাশনের জন্য কানাইখালী নদী খনন প্রকল্পের অনুমোদন মেলে। তবে কাজের ধরন দেখে বোঝা যাচ্ছে অর্থ লোপাটই ছিল তার মূল লক্ষ্য। অপরিকল্পিত খনন কাজ এবং লুটপাটের কারণে সাফল্যের মুখ দেখেনি সেই প্রকল্প। দুঃখ ঘোচেনি পাগনা হাওরবাসীর। এই যে নাম্বার যে বান বেরি বান সেদিক দিয়ে মানে পানি নামার কোনো রাস্তা নাই, এই কারণে পানি দিয়ে মানে জলবদ্ধ থাকে। ফাল্গুনের পয়লা লাগানি লাগে, ফাইনা চাপ দিলে মনে করেন যে হাওরের মধ্যে আমরা ধান তুলতে অনেক অসুবিধা হয়। এই ধরনের কোনো পানি নিষ্কাশনের কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এবছর যদি মার্কেট রাখলাম রুই একদম কোনো আশা ভরসা নাই। পানি ভিতরে মাঝে মাঝে বুঝতেছি আমরা কি করে রুয়াই, কিভাবে আমরা গরিব মানুষ বাসি। বোরো ধান ঘরে তুলতে পারলে সারা বছরের খোরাক হয় গেরস্থের, অথচ জলাবদ্ধতাতেই জলাঞ্জলি তাদের স্বপ্ন। কি ভাবছেন কর্মকর্তারা? আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে এই জলাবদ্ধ জমি, এগুলো ২-৩ দিন বিলম্ব হলো আমাদের শতভাগ আবাদ অর্জন হবে। ফের আশ্বাস, হাওরে জলাবদ্ধতা নিরসনে আবারও কানাইখাল নদী খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমরা এবছর উদ্যোগ নিয়েছি, আমরা এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা করব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।